আগে আছে পোস্ট ব্যাংকিং। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন, আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। কোনটা? এই 3 নম্বরটা? হ্যাঁ, এই 3 নম্বরটা একটু দিলে দিয়ে দিলে ভয়েস ইয়ে করে দেন, গ্রুপে শেয়ার দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করবেন। আর প্রতিদিনের মতো আজকেও কি করবেন, একটু প্রিয় ভাইয়ের জন্য একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা যারা গতকালকে ক্লাস করছে তারা যেন আজকেও সেই ক্লাসটা করতে পারে, তাদেরকে একটু সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটু সুযোগ করে দেন, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। এটা তো সকালে হয়েছে, আমি ক্লাস নেওয়ার আগে দেখছি। হুম, লাইভ চালু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, মিস আমিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করবেন, যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। ভাইয়াটা দিয়ে দেন তো, গণিত ম্যারাথন ক্লাস। প্রিয় ভাই বোনেরা, কলিজার ভাই বোনেরা, একটু সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। দেখেন, আমরা গত ক্লাসে যে জায়গা থেকে ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে ঠিক তারপর থেকে ক্লাস নিব, ঠিক আছে? ঠিক পর থেকে ইনশাল্লাহ আজকে আমাদের টার্গেট থাকবে একটা ম্যাক্সিমাম পরিমাণ আজকে হচ্ছে টার্গেট। যেমন আজকে বাছাইকৃত কোশ্চেন গুলো রাখছে, আজকে হচ্ছে আপনাদের জন্য সেম। গতকালকে যেমন অনেক কিছু শিখাইছি না, অনেক সুন্দর ছিল ক্লাসটা, আজকের ক্লাসটা ইনশাল্লাহ আরো সুন্দর হবে। আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন, একটু দ্রুত শেয়ার করে দেন সবাই, সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা। গণিত ক্লাস। এই তো সবাই শেয়ার করতেছেন, একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। শেয়ার করে দেন। আজকে আজকে জাস্ট কয়টা করে শেয়ার করবেন? আজকে বেশি না, আজকে জাস্ট এক একজন জাস্ট মাত্র 3টা শেয়ার করবেন। আজকে এক একজন কয়টা করে শেয়ার করবেন? 3টা করে শেয়ার করেন, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো। 3টা করে শেয়ার, 3টা করে শেয়ার করে শেয়ার ডান লেখেন, ঠিক আছে? শেয়ার ডান, শেয়ার ডান, ঠিক আছে? শেয়ার ডান দেওয়ার পরে আমরা কি পড়বো? আজকে টিএস ম্যাথ আর টিআই ম্যাথ পড়বো। টিআই ম্যাথ, ঠিক আছে? টিএস টিআই পড়বো। ওকে, হ্যাঁ, সবাই একটু দ্রুত দ্রুত একটু শেয়ার করে দেন ভাই বোনেরা, একটু দ্রুত। আচ্ছা, হুম, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শাবনুর বানু আপু খুব আগে আনসার দিয়ে দিছে আজকে, যে 38 এর আনসার কত হবে, তাই তো? আচ্ছা, 39 কই পেলেন আপনি? এখানে তো 38। হ্যাঁ, আমার কাছে যেটি ছিল আমি একটু আপডেট দিয়ে দিচ্ছি। কয়টা শেয়ার হয়েছে? ইদানিং নাদিম স্যারের ক্লাস সেরা লাগে, নাদিম স্যার আর সকিনা স্যার এক গ্লাস থেকে পানি খায় মনে হয়। না না, আমি হচ্ছে ডিফারেন্ট গ্লাসে পানি খাই, ঠিক আছে? আজকে নাদিম স্যার কোন গ্লাসে পানি খায় এটা দেখতে গেলে হচ্ছে 5 টাকা শেয়ার করা লাগবে, ঠিক আছে? এই যে নাদিম স্যার হচ্ছে এই গ্লাস দিয়ে পানি খায়।
ঠিক আছে? তো সকিনা স্যার কিন্তু আমার এই গ্লাস দিয়ে পানি খায় না, সকিনা স্যার খায় বললাম না কোন গ্লাস দিয়ে, এই যে গ্লাসটা, ঠিক আছে? গ্লাসটা কিন্তু আমার খুব পছন্দের একটা গ্লাস, মাটির গ্লাস। এক মার্কেটিং করে দিলাম মাটির গ্লাসের। আল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, প্রিয় আমার ভাই বোনেরা, কলিজার ভাই বোনেরা, ঠিক আছে? আজকে একটু দ্রুত শেয়ার করে দেন না, শেয়ার করে দিলে এখনই আমরা ক্লাসটা শুরু করে দিব, আজকে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? এই তো আপনারা একটা করে শেয়ার করে দিলেই আমাদের লাইভে 80+ হয়ে যাবে, গতকালকে কিন্তু 100+ ছিল। তো অনেকে জানে না যে আমরা ক্লাস শুরু, কারণ আজকে ঘোষণা দেওয়া হয় নাই যে আমি ক্লাস নিব, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমাদের অনেক অনেক কম ভাই বোন, আজকে অনেক কম ভাই বোন, সেই জন্য আজকে একটু একটু শেয়ার করতে হবে। তো দেখেন, আজকে প্রথম যে কোশ্চেনটা আছে, আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, বলা হচ্ছে একটি সংখ্যার 12% নিলে 96 হয়, সংখ্যাটি কত? মানে কোন একটা কিছুর 12% নিলে সংখ্যাটি 96 হয়, সংখ্যাটি কত? একটু খেয়াল করে দেখেন ভাই বোনেরা, অঙ্ক পরে সলভ করেন, এটা কোথায় আসছে দেখেন তো। নিবন্ধন পরীক্ষা 2011-তে আসছে, নিবন্ধন পরীক্ষা 14-তে আসছে, নিবন্ধন পরীক্ষা 19-এ আসছে, প্রধান শিক্ষক 2007-এ আসছে, প্রধান শিক্ষক 2026-এ কি আবার আসবে না? ইনশাল্লাহ আবারও আসতে পারে। তো দেখেন, এই যে কোশ্চেনটা বলা হয়েছে, এটার আনসার একটু দ্রুত বলেন তো সবাই। এটার আনসার কত হবে? ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? একটু দ্রুত দেখেন, যারা যারা আনসার করছেন। আচ্ছা, ওকে, এই তো। দেখেন, আমাদের ক্লাস নিতে তখনই ভালো লাগে যখন হচ্ছে আপনারা আমাদের সাথে থাকেন, শেয়ার করেন, অনেক বেশি ভাই বোন আমাদের সাথে এনগেজ থাকে, ঠিক আছে? আর এই জন আমি পড়াবো ওই দুই একজনকে কেন পড়াবো, অনেক মানুষে পড়াবো ফ্রিতে, জন দিব আমি কম মানুষকে কেন দিব, অনেক মানুষকে দিব ফ্রিতে, ঠিক আছে? আচ্ছা, এই তো সবাই সঠিক আছে, সংখ্যাটির 12% নিলে 96 হয়। এখন বেসিকটা হচ্ছে কি, আমি বেসিক থেকে বলতেছি, এটা বেসিক আর কি আছে। তাহলে সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে? একটি সংখ্যা তার 12%, 12% আমার 96, ওকে। এবার এক্স 12% মানে কত বলেন তো? 12% মানে কত? 12/100, এগুলো হচ্ছে 96। এখন 12 দা যদি করি 8 12 96, ঠিক আছে? তাহলে এইবার এক্সটা ওই পাশে গুণ করে দিলে কত? এক্সটা রাখলে 8 গুণন 100, 800, অর্থাৎ 800, ঠিক আছে? যা আমাদের অপশন ঘতে আছে, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে এক লাইনে কিভাবে করবেন, এটা হচ্ছে এক লাইনে হচ্ছে কি, ওই পাশে 12% না, ওই পাশে গেলে তো উল্টা যাইব, উল্টা গেলে কত হবে? 96/12 ইন্টু পার্সেন্টেজ উল্টে গেলে কত? 100, অর্থাৎ 12 দাগ দিলে 8 12 96, আর 8 আর 100 গুণ করলে কত হয়? 800, 8 আর 100 গুণ করলে 800, যা অপশন ঘতে, অর্থাৎ অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক আনসার। এই তো সবাই সবাই সঠিক আনসার দিয়েছেন, খালিদ হাসান ভাই সঠিক আনসার দিয়েছেন, সুমি ইসলাম, তারপরে রেশমা হোসাইন, এমডি রফিকুল আলম, সবাই সঠিক আনসার দিয়েছেন, ওকে। তো দেখেন কলিজার ভাই বোনেরা, এবার দেখেন তো কি দিছে কোশ্চেনে। বলা হচ্ছে যে ক খ এর বেতনের অনুপাত 7:5, ক খ অপেক্ষা 400 টাকা বেশি পেলে বেতন পেলে খ এর বেতন কত? প্রশ্ন একেবারেই সহজ, কিন্তু প্রশ্নের কথাগুলো একটু ডিফিকাল্ট, ঠিক আছে? ক খ দিলে আমাদের একটু পেস লাগে, রহিম করিম বলে সুন্দর লাগতো, তাই না? তবে যাই হোক, আমরা বলছিলাম একটা কথা মনে রাখবেন, যে গতকালকে আমরা পড়াইছিলাম যে আমাদের কোনটা হচ্ছে টিএস ম্যাথ আর কোনটা টিআই ম্যাথ, এইটা আগে বোঝা লাগবে, অঙ্ক সলভ করার আগে এই দুইটা বোঝা লাগবে, যে টিএস ম্যাথ কি আর টিআই ম্যাথ কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করবেন? প্রশ্ন প্রশ্ন পড়বেন সবচেয়ে স্লো, প্রশ্ন পড়বেন সবচেয়ে স্লো, আনসার করবেন স্পিডলি। আর যদি প্রশ্ন দ্রুত পড়েন তাহলে আনসার করতে হবে অনেক স্লো। বুঝছেন কি বললাম? গতকালকে একটা মেথড বললাম, আজকে আরেকটা মেথড বলতেছি, প্রশ্ন পড়বেন, ঠিক আছে? ঠিক আছে, কোশ্চেন কোশ্চেন হচ্ছে স্লো পড়বেন, স্লো পড়বেন, আর আনসার করবেন কি? আনসার করবেন স্পিডলি, বুঝতেছেন? কোশ্চেন যদি আপনি স্লো না পড়েন, কোশ্চেন যদি স্লো না পড়েন, তাহলে দেখবেন যে আপনি বুঝেন নাই, আর না বুঝলে এটা বারবার পড়া লাগবে। এটা একটু মাথায় রাখবেন, কোশ্চেন পড়বেন স্লো, আনসার করবেন স্পিডলি, এটা হচ্ছে লিখে রাখেন যে কোশ্চেন পড়বেন স্লো। আচ্ছা, হ্যাঁ, এই তো 39-এ সবাই সঠিক আনসার দিচ্ছেন, পানি খেতে হবে ভাই। শুরু হয়ে গেছে। একটু ভাই বোনেরা, একটু
ওকে, এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, এটা এটা একটু লিখে রাখেন যে আচ্ছা দেখেন ভাই বোনেরা, দেখেন অনুপাত কখনো প্রকৃত মান না, এটা আমি আগেও বলছি আবারও বলছি। তাহলে অনুপাতটা আমরা কি এক্স দ্বারা, তাহলে 7x, এটা কত 5x। এবার দেখেন যে ক খ এর অপেক্ষা 400 টাকা বেশি পায়, তার মানে কি একজন আরেকজনের টাকার মধ্যে কি পার্থক্য কত টাকা, 400 টাকা। তার মানে একজন যদি হচ্ছে 0 টাকা পায়, একজন 400 টাকা পায়, একজন যদি 400 টাকা পায়, আরেকজন 800 টাকা পায়। আচ্ছা, তার মানে আমি বলতে পারি দুইজনের পার্থক্য, ঠিক আছে, পার্থক্য মানে 400 টাকা। ওকে, তাহলে এখানে হচ্ছে কত 2x ইকুয়াল টু কত 400, তাহলে x ইকুয়াল টু কত 200। তাহলে এক্স এর মান যদি আমাদের 200 টাকা হয়, এবার বলেন তো কার টাকা চাইছে, বলছে খ এর বেতন কত, খ মানে কি 5x না, এক্স এর মান তো আমি পাইছি, তাহলে 5 ইন্টু 200 গুণ করলে হয় 1000। 1000 আছে কোথায়, 1000 আছে খ তে, আনসার হচ্ছে খ, ঠিক আছে। আচ্ছা, এই তো সবাই ক্লিয়ার। হ্যাঁ 39 1000। আচ্ছা এবার আসেন, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে কি যে তামা দস্তা ও রূপার একটি মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 59 গ্রাম ওজনের একটি মিশ্রণে রূপার পরিমাণ কত গ্রাম হবে। আচ্ছা, যেটা দেখেন নিবন্ধন পরীক্ষায় 2012-তে আসছে, 2015-তে আসছে, 2018-তে আসছে, প্রধান শিক্ষক পরীক্ষায় 2009-তে আসছে। যারা যারা এই কোশ্চেন গুলো আনসার করতে চান তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে ভাইয়া। ম্যাথ ক্লাস খাতা কলম ছাড়া করতে পারবেন, ম্যাথ ক্লাস করতে গেলে অবশ্যই খাতা কলম নিতে হবে। এখন বলেন তো এটা সঠিক আনসার কত হবে, ক 15 গ্রাম, খ 20 গ্রাম, গ 25 গ্রাম, গ 30 গ্রাম। আসসালামু আলাইকুম। ভাই ফোনটা রিসিভ করুন, ফোন দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফোন দিচ্ছি আপনাকে অফিস থেকে, একটু ইউসুফ ভাই ফোনটা ইয়ে করেন তো। হুম, ওকে। আচ্ছা, তো দেখেন এখানে বলা হচ্ছে তামা দস্তা ও রূপার মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 59 গ্রাম ওজনের ওই মিশ্রণের রূপার পরিমাণ কত, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখেন কি কি আছে, তামা আছে, দস্তা আছে, রূপা আছে, কি আছে, তামা দস্তা রূপা। আচ্ছা, মিশ্রণে হচ্ছে তামা এবং দস্তার অনুপাত কত, হচ্ছে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 1:2 এবং দস্তা এবং রূপার অনুপাত কত 3:5। এখন এই যে অনুপাতটা আছে, এখানে তিনটা পদার্থ আছে, একটা আরেকটার সাথে মিক্স করা আছে। এইগুলো আমরা কি করব, এইগুলো হচ্ছে তামা দস্তা, ঠিক আছে। আচ্ছা লিখলাম, তামা আর দস্তার অনুপাত কত 1:2। তারপরে কি দস্তা রূপা, আচ্ছা দস্তা আর রূপা, দস্তা আর রূপার অনুপাত কত আছে 3:5। এখন আমার টার্গেট হচ্ছে এইখানে আছে 10টা 2 নাম্বার, আর এখানে প্রথমে আছে 10টা, তার মানে এই দুইটারে কি করা লাগবে, সেম করা লাগবে। এই দুইটারে যদি আমি সেম করতে যাই, এটা 3 দ্বারা এটা গুণ করে দিব, ঠিক আছে। তাহলে 3 আর এটা হচ্ছে কত 6, আর এটা 2 দ্বারা এটা গুণ করে দিব, তাহলে কত আসে 6 ইন্টু 10। আচ্ছা,
তার মানে এখন যদি আমি তিনটার একসাথে লিখি, তামা, দস্তা, রূপা, তামা, দস্তা, রূপা। আচ্ছা, তার মানে কি হচ্ছে, তামা হচ্ছে 3, দস্তা হচ্ছে 6, রূপা হচ্ছে 10। এই হচ্ছে আমরা অনুপাতটা পেলাম। এবার আমাদের চাইছে কি, হচ্ছে ওজনে রূপার পরিমাণ কত, রূপার পরিমাণ কত। এবার আসে, যখন আমাদের রূপার পরিমাণ বলা থাকবে, যাই বলা থাকবে, ঠিক আছে, রূপা, রূপার পরিমাণ হচ্ছে অনুপাত, টোটাল অনুপাতের যোগফল, ঠিক আছে। তাহলে টোটাল অনুপাতের যোগফল করলে কত হয়, 10 আর 6 16, 16 19 হয়, এখানে হচ্ছে 19। আচ্ছা, তার মাঝে রূপা আছে কত গ্রাম, রূপা হচ্ছে 10, তাহলে হচ্ছে 10, 10। আচ্ছা, আর টোটাল, টোটাল এই সবগুলো মিলাই আমাদের কতটুকু ছিল, ছিল 59 গ্রাম। লিখে দেন 59, 59। আচ্ছা, এখন একটু যদি খেয়াল করি আমরা, 19 দ্বারা যদি 59 কাটা যায় না, ঠিক আছে। এখানে যদি 57 দিত, 57 দিত, তাহলে তিনবার কাটা যাইতো, দিছে 59। এখন ধরেন 3 আর 10 গুণ করলে মিনিমাম হচ্ছে 30, ঠিক আছে। যদি এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে 30 গ্রাম হবে আর কি, ঠিক আছে, 30 গ্রামের উপরে হবে। তাহলে 30 গ্রামের উপরে বললে কি, এটা তো 30 গ্রাম থেকে কম, এটাও 30 গ্রাম থেকে কম, এইটাও 30 গ্রাম থেকে কম, তাহলে এটা হবে আনসার, ঠিক আছে। অর্থাৎ এই অপশন অনুযায়ী এইটা হচ্ছে আনসার, আর এটার প্রকৃত আনসার হচ্ছে 33 বা 31 দশমিক সামথিং হবে। হ্যাঁ, অন্ধকার জীবন ইনশাআল্লাহ সব পড়ান, কোরআন, হাদিস, আল ফিকা, এইগুলো পড়ানো হবে। আমাদের শায়েদ স্যার। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা, আবার বলেন সবাই ক্লিয়ার। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত লিখবেন, ক্লিয়ার অর নট ক্লিয়ার। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, এবং আসছে এখন পর্যন্ত দেখছেন রিপিট। আমি কিন্তু এই প্রিভিয়াস কোশ্চেন গুলো দিয়ে আমি কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস ঢুকাচ্ছি, সেটা হচ্ছে কি, কি পড়বেন ভাই, প্রথমে আপনি হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভ করেন সব, ঠিক আছে। এরপরে আপনি কি যেগুলো হচ্ছে কি কম কম আসে, রেয়ার আসে, ওইগুলো সলভ করেন। প্রথমে হচ্ছে আপনার ম্যাথ থেকে মার্ক তুলতে হবে, এরপরে টার্গেট হচ্ছে ম্যাথ থেকে 90% মার্ক তুলে, এরপরে টার্গেট হচ্ছে 95 পয়েন্ট মার্ক তুলতে হবে, এর টার্গেট হচ্ছে 99 পয়েন্ট মার্ক তুলতে হবে। আরেকবার, আচ্ছা, তানজিন তিশা আপু নট ক্লিয়ার, তাই তো। দেখেন আপু, আপনি আবার একটু দেখে নেবেন, তাও আমি আবার একটু বলতেছি, দেখেন তামার দস্তা, এখানে বলছে তামা দস্তার অনুপাত, দেখেন তামার অনুপাত আর দস্তার অনুপাত বলা হচ্ছে 1:2, আর দস্তা আর রূপার অনুপাত, দেখেন দস্তা আর রূপার অনুপাত বলছে 3:5, 3:5 লিখলাম। এখন আমরা চাইতেছি এটা দুটো মিক্স করবো, মিক্স করতে গেলে দেখেন কমন কে, দুইটার বলে কি, দুইজনের মধ্যে কি, এই যে এগুলা দালাল আছে, এই দালালের সাথে সম্পর্ক গঠন করতে হবে, ঠিক আছে। কারণ এর সাথে হচ্ছে এরো সম্পর্ক, আবার এর সাথে এরো সম্পর্ক, তাই না। আচ্ছা, তাহলে এই দুইটার একবার সেম করা লাগবে। এখন পৃথিবীতে কোন দুইটা মান দ্বারা, এখন এই দুইটা, ঠিক আছে, এই এর দ্বারা এটার গুণ করবেন, এর দ্বারা এর গুণ করবেন, ঠিক আছে। অর্থাৎ এই 3 দ্বারা এনে সবগুলারে গুণ করলাম, এই 2 দ্বারা এনে সবগুলারে গুণ করলাম। এবার আসেন, এবার দেখেন দুইজনের কি দস্তা এবার সেম হয়ে গেছে, তাহলে আমি একটা দস্তা নিব। এবার দেখেন তামা, ঠিক আছে, তামা, ঠিক আছে, এই যে তামায়, তামায় নিলাম 3, তারপর কত, এটা দস্তা, লিখলাম দস্তা, লিখলাম 6, এই যে 6, দুইটা যে কোনো একটা দিলে হবে। তারপর রূপা, রূপা 10। এই হলো 3টা অনুপাত। এবার আসেন, যে কোনোটার পরিমাণ যদি আপনাকে বলা হয় যে যে কোনো একটা কিছুর পরিমাণ নির্ণয় করতে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন আমাদের এখানে বলা হচ্ছে রূপার পরিমাণ, তাই না, রূপার পরিমাণ, সেটা হচ্ছে আপনার টোটাল অনুপাত, এই সবগুলা যোগ করলে কত হয়, সবগুলা যোগ করলে হয় 19, নিয়ে দিবেন 19। আর এখানে রূপা আছে কত গ্রাম, 10 গ্রাম, ঠিক আছে। আর এটা নিচ্ছেন কই থেকে নিচ্ছেন, তাই না, এটা নিচ্ছেন কি 59 গ্রাম থেকে নিচ্ছেন না, তাহলে 59 গ্রাম, তাহলে 19 দ্বারা যদি আমরা কাটি, 3 পয়েন্ট সামথিং হয় আর কি, ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং হয়। এখন 3-এর সাথে যদি 10 গুণ করি হয় 30, তার মানে এটা হচ্ছে 15, 30 থেকে কম, এটা কম, এটাও কম, এটা মিনিমাম 30 আছে, তার মানে এইটাই আনসার। আচ্ছা, সবাই যেহেতু বলতেছেন যে ওয়ান মোর টাইম, সো আমি হচ্ছে আবার ওয়ান মোর টাইম ট্রাই করছি। এবার প্লিজ দেখেন তো বুঝছেন কিনা সবাই।
যদিও পরের বার লিখি নাই, ঠিক আছে, যদিও পরের বার লিখি নাই, তাও আপনারা একটু দেখেন প্রিয় ভাই বোনেরা, যে ক্লিয়ার অর নট ক্লিয়ার। সবাই একটু 40 পয়েন্ট এভাবে লিখবেন, 40 লেখা ক্লিয়ার লিখবেন, ঠিক আছে, আর 40 লেখা নট ক্লিয়ার, তাহলে আমি বুঝতে পারবো না, অনেকগুলো আগের কমেন্ট রয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেন আমরা চলে আসলাম। এরপরের কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? যেটা প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে, প্রধান শিক্ষকে আসছে 2 বার, নিবন্ধনে আসছে 1 বার, ঠিক আছে। যা ক বলছে 90 ডিগ্রি, খ বলছে 180 ডিগ্রি, ঘ বলছে 0 ডিগ্রি, ঘ বলছে 45 ডিগ্রি। ওকে, হ্যাঁ, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদিও হচ্ছে আজকে আপনাদের সাথে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, তাই না? তো একটা আসলে স্যার একটু বিপদে পড়ে গেছে, সেজন্য হচ্ছে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, 59 তো মিলে না, হ্যাঁ আমরা বলছি যে 59 কাটাকাটি যায় না, 3 পয়েন্ট সামথিং হয়, যেহেতু হচ্ছে এক্সাক্ট মান হচ্ছে নাই এখানে, তার মানে এখানে 30টাই কাছাকাছি মান, 30টাই ধরে নিতে পারি, এটা 59 এর পরিবর্তে 57 হইল হইলে, বুঝছেন প্রিয় ভাই? দেখেন এই কোশ্চেনে আমি একটু আবার রিপিটে যাচ্ছি, এই যে কোশ্চেনটা ছিল, ঠিক আছে, এই কোশ্চেনে যদি 59 না বলে 57 বলতো, 57-এ আসলে হয়তো বা বলা ছিল, তখন এটার আনসার 30 হইতো, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই তো সবাই 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 সঠিক আনসার দিয়েছেন। হাবিবুর রহমান জালালি ভাই এখানে হচ্ছে 59 বলে দিচ্ছে, যে তিনটার টোটাল পরিমাণ হচ্ছে 59, সেক্ষেত্রে আমরা তামার পরিমাণটা বাইর করে নিয়েছিলাম ভাইয়া। হ্যাঁ, 41-এর এই 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি ভাইয়ারা? 41, 41, আরে ইন্নানিল্লাহ। আরে ভাইয়া, সম্পূরক কোণ কাকে বলে সেটা আগে বুঝতে হবে, অনেকে কিন্তু ভুল আনসার করতেছেন, এটা আশা করি নাই, কোনো সমস্যা নাই। সম্পূরক কোণ, সম্পূরক কোণ কি? দুই কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, তাই না? যে দুইটা কোণ, প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ, ঠিক আছে, এই দুই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন যেহেতু বলা হচ্ছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 90 এর সাথে আর কত যোগ করলে 180 হয়? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। যারা যারা 180 বলছেন ভুল, যারা যারা 180 বলছেন ভুল, যারা যারা 180 বলছেন ভুল, এটা কারেকশন করে নেন। সম্পূরক কোণ বলতেই বোঝায় দুই কোণের সমষ্টি। এখন যদি বলা হইতো 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, বলেন 90 ডিগ্রি কোণ বাদ দিয়া আমরা যদি নিতাম 135 ডিগ্রি, হ্যাঁ, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত বলেন তো, আনসার কি হবে? এই তো এখন সবাই সঠিক আনসার দিচ্ছেন, জুইমনি, তারপরে তানজিন তিশা। আচ্ছা, তানজিন তিশা আপু সঠিক আনসার দিয়েছেন, সানজিদা, সানজিদা আপু সঠিক আনসার দিয়েছেন, শাওন কুমার নো, আপনি একটু কারেকশন করে নেবেন। আর রফিকুল আলম ভাইও, হ্যাঁ, কালবি শিকদার ভাই আসছেন। এই তো সবাই সবাই বুঝতে পারছেন। আহ নো, খনা খনা খনা, আবার বলতেছি 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন বলেন 135 ডিগ্রি কোণের, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আফরিন সুলতানা, 55 ডিগ্রি হবে না, 45 ডিগ্রি হবে, কারণ এর সাথে আর 45 যোগ করলে 180 হয়, তাই না? এখন আমি আপনাদের একটা কোশ্চেন করি, দেখি কার মাথায় কত ডিগ্রি আচ্ছা যাক, এটা যদি এখানে হবে না, যদি আমি বলি আপনার, আচ্ছা যাক একটু কমাই দিতে হলে 80 ডিগ্রি,
কোণের পূরক কোণ কত বলেন তো? এটা বাদ, ঠিক আছে, এটার পরিবর্তে দিলাম 80 ডিগ্রি। 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ এই যে এখানে বলে দিলাম, হ্যাঁ। 80 ডিগ্রি। 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? জান্নাতের স্বপ্ন, ওয়ালাইকুম আসসালাম, আপনি লেট করে আসছেন। আচ্ছা, আপনাকে আমাদের ক্লাসে স্বাগতম। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন। 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি। তো চলেন এবার হচ্ছে বলা হচ্ছে 42, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? নিবন্ধন পরীক্ষায় 5-এ, নিবন্ধন পরীক্ষায় 10-এ, নিবন্ধন পরীক্ষা 19-এ, প্রধান শিক্ষক পরীক্ষা 2012-তে। বলছে কি এটাকে জ্যা বলা হয়, ব্যাস বলা হয়, ব্যাসার্ধ বলা হয়, চাপ বলা হয়? কোনটা? যাদের বেসিক ক্লিয়ার তারা অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আর যাদের বেসিক ক্লিয়ার না, আনসার করেন, আমরা হচ্ছে ভুল হলে বলে দিব। প্রিয় ভাই বোনেরা, সবাই এই কোশ্চেনটা আনসার করে, এই কোশ্চেনটা আনসার করে সবাই 3টা করে একটু শেয়ার করে দিবেন। আজকে শেয়ারের পরিমাণ খুবই কম, অনেক কম ভাই বোন আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করছে, ঠিক আছে? কারণ যেহেতু হচ্ছে মানে শিডিউলে ক্লাস ছিল না, তারপর হচ্ছে ক্লাসে চলে আসলাম আপনাদের কথা চিন্তা করে। অনেকে জানে না যে ম্যাথ ক্লাস হচ্ছে, ঠিক আছে? যেহেতু জানে না, এখন জানানোর দায়িত্ব হচ্ছে আপনার। এখন জানাবেন কিভাবে? আপনি তো ফোন দিয়ে বলতে পারবেন না যে এই ক্লাস হচ্ছে, তাড়াতাড়ি এই ক্লাসে, এটা বলতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে জাস্ট 3 শেয়ার। যারা যারা প্রতিদিন নাদিম স্যারের ক্লাস চান তারা 3টা করে শেয়ার করবেন। শেয়ার করতে করতে 42 এর আনসার দিবেন। হ্যাঁ, 42। এটাতে অনেকের হচ্ছে কনফিউশন থাকবে, ঠিক আছে? অনেকে যে আনসার করবে, অনেকে ব্যাস আনসার করবে, অনেকে ব্যাসার্ধ আনসার করবে, অনেকে চাপ আনসার করবে। তো এটা সঠিক কোনটা, ঠিক আছে? বলেন। হুম, বৃত্তের পরিধি থেকে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু দূর থেকে আমাদের সাধারণ জ্ঞানের স্যার পারে। এই জুয়েল প্রধান, জিহাদ ভাই শেয়ার করেছেন। সবাই একটু শেয়ার করে চলে আসেন তাড়াতাড়ি ক্লাসে। গতকালকে আপনারা হচ্ছে 90+ শেয়ার দিয়েছিলেন। আর আগামীকালকে, সরি আজকে আসলে কি ওই যে বাংলা সাহিত্যের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্যার হচ্ছে একটু সমস্যার কারণে আসতে পারেনি। কিন্তু আগামীকাল কিন্তু ধামাকা ক্লাস হবে। কালকে ক্লাস মিস করবেন না, ঠিক আছে? কালকে কেউ ক্লাস মিস করবেন না। দেখেন, অনেকেই 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 হচ্ছে এইটাতে ম্যাক্সিমাম ভাই বোনেরা হচ্ছে কি 90% উপরে ভাই বোনেরা এটা ভুল আনসার করছেন, 90%। চলেন, 42 বলছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? যে কোশ্চেনটা হচ্ছে আমাদের নিবন্ধন পরীক্ষায় আসছে 3 বার, প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে, তাই না? অবশ্যই ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম ভাই বোনেরা এটা ভুল করে। তো ভুল যেন না করে সেজন্য আমি বেসিকটা বুঝাচ্ছি। দেখেন, ফার্স্টে যেহেতু একটা বৃত্তের কথা বলা হয়েছে, তাই না? আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্তের একটা কেন্দ্র নিলাম, এবার বলছে বৃত্তের কেন্দ্র থেকে, আচ্ছা এটাকে বলা হয় পরিধি। দেখছেন, আপনি এইখান থেকে পুরোটা যেখানেই যান না কেন পুরোটাই পরিধি, পুরোটাই পরিধি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বলছে, তাহলে কেন্দ্র থেকে পরিধির উপর যান, এভাবেই যান। তাহলে এটুকে কি বলা হয় ভাই বোনেরা আমার, বলেন তো? এটুকে কি বলা হয়? এটুকে কি বলা হয়? এটুকে কি বলা হয় বলেন? এটুক কি ব্যাসার্ধ না? এটুক কি ব্যাসার্ধ না? অবশ্যই এটা ব্যাসার্ধ। আপনি অনেকে চিন্তা করবেন আমি স্যার আপনি এইভাবে নিচ্ছেন কেন? আপনি এইভাবে নেন, এই যে এইভাবে দিয়ে হচ্ছে, এইভাবে দিয়ে কেন্দ্র থেকে এইভাবে যান, আল্লাহ এটাও তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ। যদি বলতো যে বৃত্তের পরিধির কোন একটা বিন্দু থেকে কেন্দ্র দিয়ে গমন করে অপর পরিধিতে বাহির হয় কোন একটা বিন্দু, তখন তার নাম কি? তার মানে তখন বুঝাইতাম পরিধি থেকে যাবে কেন্দ্র দিয়ে একবার পরিধি পর্যন্ত যাবে। তখন এটার নাম হবে কি? ব্যাস। তখন এটার নাম হবে ব্যাস, ঠিক আছে? বুঝতেছেন? আবার যদি কোশ্চেন করতো যে কোন একটা বৃত্তের একটা পরিধি থেকে
অপর একটা পরিধিতে যদি একটা রেখা অঙ্কন করে, তার মানে একটা পরিধি থেকে আরেকটা পরিধি পর্যন্ত রেখা অঙ্কন করে, তখন তার নাম কি? তখন তাকে বলা হয়তো জ্যা, এটার নাম হয়তো জ্যা। ঠিক আছে? কিন্তু এইখানে যেটা বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ একটা বিন্দুর দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ 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 বলে, ব্যাসার্ধ। ব্যাসার্ধই সঠিক আনসার। দেখেন তো ক্লিয়ার কিনা? হ্যাঁ, কেন্দ্র থেকে পরিধি উল্লেখ থাকলে। ভাইয়া আপনি চিত্রটা অঙ্কন করেন না, পরে হচ্ছে কেন্দ্র থেকে যান, যাইয়া দেখেন কি পান। কি বললাম? আপনি বৃত্তটা অঙ্কন করেন, কেন্দ্রতে একটা বিন্দু নেন, কি বিন্দু থেকে কি পরিধি পর্যন্ত যান, যাওয়ার পরে যা পান তাই হচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা দেখেন তো সবাই ক্লিয়ার কিনা? সুমি ইসলাম আপনি 3টে শেয়ার করেছেন। আচ্ছা, হ্যাঁ, এই তো এখন সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হয়েছে। যারা শেয়ার করেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আর যারা শেয়ার করেন না তাদের জন্য দোয়া করি যেন তারা বেশি বেশি করে শেয়ার করতে পারে। আচ্ছা, বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত হবে? এইটা হচ্ছে 1 নাদান বাচ্চা পারে যে প্রধান শিক্ষক পরীক্ষা 2006 আসছে, 11তে আসছে, নিবন্ধন পরীক্ষা 2018তে আসছে। হুম। আচ্ছা, সুমনা হক কৃপা আপনি 3টা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। দেখেন এইখানেও হচ্ছে অনেকে ভুল করতেছেন, ঠিক আছে? তো দেখেন একটু খেয়াল করেন যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটা কত হবে? আচ্ছা, সমকোণী ত্রিভুজ, সমকোণ বললে ত্রিভুজের 90 ডিগ্রি, তাই না? আরেকটা বলে দিছে কত? 60 ডিগ্রি। এখন দুইটা যোগ করলে কত হয়? দুইটা যোগ করলে কত হয়? 150 ডিগ্রি, তাই না? আমরা যদি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এর সাথে কত যোগ করলে 180 হয়? এর সাথে আর 30 যোগ করলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ 30 ডিগ্রি আনসার যা হচ্ছে অপশন খতে আছে। ঠিক আছে? অপশন খতে আছে, অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক আনসার। দেখেন যারা 20-30 বলতেছেন, ঠিক আছে ভাইয়ারা, 20-30 খায়েন না, 20-30 খায়েন না, ঠিক আছে? না খাইয়া 30-এ আসেন, একটু বেশি খান। এই 20 খায়েন না, 20 না খাইয়া আর একটু বেশি খান। কি বললাম? 30 খান। আবার আরো বেশি খায়েন না, অনেকে আবার 40 খাইতেছে, এই 40-এ খাওয়ার দরকার না, এত বেশি খাওয়ার দরকার নেই, পারফেক্টলি খান। আচ্ছা, মিস আমিনা খাতুন আপনি 3টা শেয়ার করেছেন, যাক আলহামদুলিল্লাহ। এই দেখেন তো, আমি যখন পড়াই তখন কিন্তু হিসাব করে পড়াই না, আপনারা শেয়ার করেন না তো হিসাব করে শেয়ার করেন কেন? টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না, তাই না? এত হিসাব করে শেয়ার করা যাবে না। ভাইয়েরা ক্লাস নেবে, আপনারা হচ্ছে কলিজার ভাই বোন, আপনারা খালি ধুমধামা শেয়ার করে দিবেন, ঠিক আছে? শেয়ার দিতে দিতে এমন পর্যায়ে লেগে যাবেন, এক সময় আমি বলবো ভাই থামেন, ভাই থামেন, আর শেয়ার করেন না, ঠিক আছে? হ্যাঁ, সবারটাই হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখেন এইখানেও একটা বেসিক আছে, দেখি কারা আনসার করতে পারেন। বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণের মান কত? নিবন্ধন পরীক্ষায় 11তে আসছে, 14তে আসছে, 19-এ আসছে, প্রধান শিক্ষক পরীক্ষা 2004-এ আসছে। এই কোশ্চেনটা 50-50 স্টুডেন্ট পারে, 50-50, ঠিক আছে? 50-50 স্টুডেন্ট পারে। আপনি বলেন তো কত হবে? 45, 60, 90, 120। মুখস্থ কোনো কিছুই না ভাই, বেসিক বুঝে অঙ্ক করবেন, অঙ্কে ভুল হওয়ার চান্স 0%। আর মুখস্থ করবেন, মানে না হওয়ার চান্স হচ্ছে 90%। দেখেন আপনাদের যদি স্টুডেন্ট কমে যায়, ঠিক আছে, আমরা ইচ্ছা করি তখন লাইভটা অফ করে দিব। তো 50+, বুঝতেছেন? যদি স্টুডেন্ট কমে যায় আমরা ইচ্ছা করে লাইভটা অফ করে দেবো। তো আপনারা যদি চান যে নাদিম স্যার বেশিক্ষণ ক্লাস নেবে, আপনারাও নাদিম স্যারের ক্লাস করবেন,
শিখবেন, আনসার করবেন। দেখেন কিছুটা আপনি আনসার করতে পারতেছেন, কিছু আনসার করতে পারতেছেন না, মানে শিখতেছেন। হ্যাঁ হ্যাঁ, কাবলি শিকদার মাজারি খান। ওকে, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। হুম। হ্যাঁ, সবাই 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 দেখেন বলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণের মান কত। আচ্ছা, তার মানে আমরা কি বুঝাইলাম? আমরা বুঝাইলাম যে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণের মান কত। দেখেন নিবন্ধন পরীক্ষায় 11, 14, 19-এ আসছে এবং প্রধান শিক্ষক পরীক্ষায় 2004-এ। তো দেখেন এখানে বলছে স্পর্শ বিন্দুগামী, তাহলে স্পর্শ বিন্দু ধরেন এখানে ধরলাম, তাহলে স্পর্শ বিন্দুগামী একটা স্পর্শক, তারপরে এবং হচ্ছে কি, আচ্ছা আবার এই স্পর্শ বিন্দু দ্বারা একটা ব্যাস নির্ণয় করে, তাহলে এদিক দিয়ে যদি একটা ব্যাস যায়, ঠিক আছে, গেলে তাদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা মধ্যবর্তী কোণ এইটার ধরেন, আপনি যদি স্পর্শক ধরেন, এটা যদি ব্যাস ধরেন, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আপনি যদি এইটারে ধরেন আর এইটারে ধরেন, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আপনি যদি এইটারে ধরেন আর এইটারে ধরেন, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি এইটারে ধরেন আর এইটারে ধরেন, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ এটা অনেকে মুখস্থ করে, মুখস্থ করার দরকার কি? ব্রেনে এত প্রেশার দেওয়ার দরকার কি ভাই বোনেরা? একটু সুন্দর করে চিত্র অঙ্কন করবেন, দেখবেন, আনসার করবেন। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। যা আছে অপশন গতে আছে, অপশন গ হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, এটা আবার কই থেকে আসলো? যে একটা সুষম পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ। আচ্ছা যাক, এটা ভালো হয়েছে। যে একটি সুষম পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে দেখেন 3 বার। মানে অঙ্কটা কোনো ইম্পর্টেন্ট নাই? ইম্পর্টেন্ট আছে অঙ্কের? যদি এত ইম্পর্টেন্স তাহলে এতবার আসলো কেন? এটার কোনো ইম্পর্টেন্স নাই। এটা কি করব আমরা? শিখবো না? নিবন্ধন পরীক্ষা 2017-তে আসছে, একটু সবাই একটু দ্রুত বলেন। যে স্যার কেন লাইভ বন্ধ করে দিবে? দেখেন কম স্টুডেন্ট থাকলে আমরা লাইভ বন্ধ করব না, আপনারা শেয়ার করেন, প্রিয় ভাই বোনেরা আসুক সবাই। যখন স্টুডেন্ট বেশি থাকবে তখন আমি চাইলেও অফ করতে পারবো না, তাই না? 45-এর খ, হ্যাঁ অনেকে খ বলতেছেন। ফর্টি ফাইভ নাম্বার কোশ্চেনটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু শুধু জুনিয়র পর্যায়ে, তাই বুঝতে হবে। এরপরে জুনিয়র না, স্কুল ওয়ান, এটা স্কুল টু আছে, স্কুল কলেজ পর্যায়ে আছে, সব নয় সব। আচ্ছা দেখেন ভাই বোনেরা, এটা অনেকেই সঠিক আনসার দিয়েছেন, আবার অনেকেই ভুল আনসার দিয়েছেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা এখানে ভুল করব যত ভুল, আমি আবারও বলি, যত ভুল লাইভে করব, বাসায় করব, খাতায় করব, পরীক্ষা হলে ভুল করা যাবে না। কোথায় করব? লাইভে ভুল করব, ক্লাসে ভুল করব, পরীক্ষা দিতে গিয়ে, মানে আমরা যেন এমনি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে এখানে ভুল করবো, কিন্তু চাকরির পরীক্ষা গিয়ে ভুল করা যাবে না, প্রিয় ভাই বোনেরা। ওকে। আর এখন বেশি বেশি ভুল করবেন, কারণ বেশি বেশি ভুল করা মানে বেশি বেশি শিখতে পারবেন, বেশি বেশি ভুল করা মানে বেশি বেশি শিখতে পারবেন। তো দেখেন আমি একটু বলি যে একটা সুষম পঞ্চভুজের সমষ্টি কত। আচ্ছা পঞ্চভুজের হচ্ছে কতটা সমকোণ থাকে, একটু বিস্তারিত বুঝায়। আচ্ছা সুষম পঞ্চভুজের বাহু হচ্ছে 5টা, তার মানে আমরা বহিস্থ কোণ একটু বাইর করি। হ্যাঁ, বহিস্থ কোণ বাইর করলে কত হয়? পঞ্চভুজের সমষ্টি কত? আচ্ছা 360 ডিগ্রি, তাই না? ভাগ হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে পাঁচ, পাঁচ দ্বারা ভাগ করলে কত হয়? 5 × 7 = 35, 1 × 10 = 72 ডিগ্রি। আচ্ছা এটা কি? বহিস্থ কোণ। আচ্ছা বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে 360/5, তাহলে 72। এখন এইটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে অন্তস্থ কোণ কত? অন্তস্থ কোণ হচ্ছে
108 ডিগ্রি, কারণ বহিঃস্তর অন্তঃস্তর যোগ করলে 180 ডিগ্রি হয়। এবার আসেন, যদি 180 ডিগ্রি হয় তাহলে 5 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো? 540 না? 540। তার মানে আমাদের যে একটা সুষম পঞ্চভুজ আছে, ঠিক আছে, 2 3 4 5, এই যে সুষম পঞ্চভুজ আছে, ঠিক আছে, এটার কয়টা কোণ আছে? টোটাল কোণ কত? 540। এখন 540 আপনি কি করবেন, আমি বিভিন্ন ভাবে বেসিকটা বলছি, 90 দ্বারা ভাগ করেন, তাহলে কত আসে? শূন্য শূন্য কাটা, ঠিক আছে, 6 নং 54, এই যে হইলো 6 সমকোণ, এই হলো 6 সমকোণ। এবার এরপর আসেন, যে কোন একটা বিন্দু থেকে যাবেন, কোন একটা বিন্দু থেকে, এগুলো সব বাদ, এগুলো সব বাদ, আপনি সব ভুলে গেছেন। আমি দেখেন কয়টা বেসিক দিয়ে বুঝাচ্ছি। এটা একটা বাড়ি, ঠিক আছে, পঞ্চভুজ, যে কোনো এক বিন্দু থেকে যাবেন, তাহলে এক বিন্দু থেকে গেলেন, এক বিন্দু থেকে যাবেন, ঠিক আছে, তাহলে কয়টা ত্রিভুজ? একটা, দুইটা, তিনটা, তিনটা ত্রিভুজ না? আচ্ছা, তাহলে একটা ত্রিভুজে কত ডিগ্রি করে হয়? 180 ডিগ্রি করে। তার মানে এইখানে 180 ডিগ্রি কয় সমকোণ? তাহলে একটা সমকোণ, দুই সমকোণ, এখানে দুই সমকোণ, এখানে দুই সমকোণ, তাহলে 2 4 6, তাহলে কয় সমকোণ হলো? 6 সমকোণ। আনসার কত? খ। এত কিছু দরকার নাই, একটা সূত্র আছে, ঠিক আছে, 2n - 4, n মানে হচ্ছে বাহুর সংখ্যা, ঠিক আছে, তাহলে 2 × n, n মানে কত? 5 - 4, তাহলে 5 দুগুণে 10 - 4, কত হইলো? 6। কয় ভাবে সলভ করলাম? 3 ভাবে। আরো কত সিস্টেমে এটা সলভ করা যায়, আরো কত সিস্টেম আছে। হ্যাঁ, যে এটা হচ্ছে সূত্র 2n - এত, ঠিক আছে, তার মানে কত? বাহুর, এটা হচ্ছে n, হচ্ছে বাহুর সংখ্যা। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার অর নট ক্লিয়ার, একটু সবাই দ্রুত, যে একটি সুষম পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ? হুম, সব দিয়ে দিছি, বেসিক সহ, ঠিক আছে, কেমনে হয় সেটাও দেখাই দিলাম, কেমনে হয় সেটাও দেখাই দিলাম। কিতনা হুয়া হে দেখেন তো, x+1/x এর মান 4 হয়, তবে x⁴ +1/x⁴ এর মান কত? নিবন্ধন পরীক্ষা 12 15 19, প্রধান শিক্ষক পরীক্ষা 2008-এ আসছে। অপশন বলা হচ্ছে কতে? 194, খ 196, গ 198, ঘ হচ্ছে 200। সবাই একটু দ্রুত বলেন তো। আমার ফোনে চার্জ নাই, ফুল ক্লিয়ার। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন ভাই বলতেছেন ফুল ক্লিয়ার, ওকে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, লেজু আক্তার কি বললেন আপু আপনি? করে দেখ। আচ্ছা আপু, ওয়ালাইকুম আসসালাম। লেজু নাকি? লাইজু আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু ফ্লোরে বসে আছি, আপনারা সবাই একটু আনসার করেন তো দেখি কে পারেন। আচ্ছা, এই আগামীকালকে বাংলা ক্লাস চান নাকি নাদিম স্যারের ক্লাস চান? সবাই একটু কমেন্ট করেন তো, কালকে বাংলা ক্লাস চান না নাদিম স্যারের ক্লাস চান? ঠিক আছে, কালকে কি চান, নাদিম স্যারের ক্লাস নাকি বাংলা ক্লাস? বলেন কোনটা চান, সবাই একটু কমেন্ট করেন দ্রুত। হ্যাঁ, মুকাদ্দেস রহমান ভাই, অবশ্যই অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়া হয়। আজকেও সকালে ক্লাস ছিল, পেইড বেসের ক্লাস নিয়েছিলাম আজকেও। আচ্ছা,
আচ্ছা, তানজিন ইস্তিশা বলতেছে বাংলা ক্লাস, জান্নাতুল ফেরদৌস বাংলা ক্লাস। আচ্ছা, তাহলে নাদিম স্যার বাদ। এই কমেন্ট করেন দেখি আর কে কে। এই এই আছে আছে একজন বলছে নাদিম স্যার। নাজিম স্যার না, আর হাম রেহান, নামটা নাদিম হবে। আচ্ছা, বলেন কার ক্লাস চান, বাংলার নাদিম স্যারের ক্লাস বলেন, বাংলা নাকি নাদিম স্যারের ক্লাস? এই আমি লাইভে আছি দেখে শুধু আমার নাম বলা লাগবে না, আপনারা যেটা চান সেটা বলবেন। দেখেন এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে ভাই বোনেরা, এটা একটা শর্টকাট আছে, ঠিক আছে? এই মান নির্ণয়ের হচ্ছে স্কয়ার কিউব 4 প্লাস মাইনাস প্লাস, যেটাই আসুক 6টা শর্টকাট আছে, ঠিক আছে? আচ্ছা, মোস্তাফিজুর রহমান ভাই, অনেকদিন পরে দেখলাম আপনাকে। আচ্ছা, সবাই ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে, চেষ্টা করব, দেখি লটারিতে কারটা আসে। হ্যাঁ, দেখি কমেন্ট যদি অনেক বেশি হয় এবং ইকুয়াল হয়, ইনশাল্লাহ কালকে দুইটাই চালাই দিব, ম্যাথও চলবে বাংলাও চলবে, সব দুইটাই চলবে। আচ্ছা, হিজাবি রাজকন্যা আজকে, ওকে। দেখেন আরেকটা বলি আপনাদেরকে, এই যে দেখেন এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 চাইছে, আবার চাই এক্স কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে? তারপরে চাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে? আবার মনে করেন যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। বুঝছেন কি বলছি? বা এক্স ইজ প্লাসে দেয়, এখানে মাইনাসের মান দিয়ে দেয়, তাহলে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে আছে একটা, ছয়টা। এই ছয়টা অঙ্কের শর্টকাট কারা কারা চান, তারা তারা এখন এই মুহূর্তে তিনটা তিনটা শেয়ার করবেন, ঠিক আছে? তিনটা শেয়ার করবেন, এই তিনটা শর্টকাট, এই যে ছয়টা শর্টকাট আমি একটা ট্রিক্স এর মাধ্যমে আপনাদেরকে শিখাই দিব, একটা ট্রিক্স এর মাধ্যমে, ঠিক আছে? যে তিনটা কিভাবে অঙ্কটা করবেন, কিভাবে করবেন সেটা ইনশাল্লাহ দেখাই দিব। আচ্ছা, জান্নাতের স্বপ্ন বলতে সত্যি নাদিম স্যারের ক্লাসটাই চাই, অনেক দুর্বল আছি অঙ্কে। ইনশাল্লাহ দুর্বলতা কেটে যাবে, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ এইরকম ভাবে ক্লাস নিব ইনশাল্লাহ। আর যারা হচ্ছে বেশি দুর্বল আছেন অঙ্কে, ঠিক আছে, আপনারা হচ্ছে পেইড বেসে যুক্ত হয়ে যান আমাদের সাথে, পেইড বেসে যুক্ত হয়ে যান। পেইড বেসে যুক্ত হয়ে গেলেই আপনি হচ্ছে বেসিক থেকে পড়তে পারবেন, এখানে তো আমরা ফুল বেসিক দিতে পারি না, যতটুকু প্রয়োজন তাই। কিন্তু আমাদের পেইড বেসের ক্লাসগুলো একবার হাতে কলমে ধরে 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 টাইম নিয়ে নিয়ে আমরা পড়াই, যেখানে আমরা কমেন্ট দেখি না বলতে গেলে চলে, ঠিক আছে, খুব কম, রেয়ার। ওকে, তো দেখেন এইখানে যে ফোর আছে, ঠিক আছে? এইটার আমরা কিভাবে করব ভাই বোনেরা, কিভাবে করব আমি এটা বুঝাই দেই, পরবর্তীতে দেখেন। দেখেন এইটারও যদি আমরা একটু বড় সিস্টেমে করি, দেখেন দুইটা সিস্টেমে দেখাই আপনার আমি, সবাই একটু মনোযোগ দেন। যে এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, তাহলে এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার আবার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 বি, এটা সূত্র, ঠিক আছে? কাটাকাটি করে দিলাম। এবার আসেন ভিতরে আবার সূত্র পরে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, আবার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 এ বি, আর এই যে স্কয়ারটা এইটা তো রয়ে গেল ভাই বোনেরা, এটা হচ্ছে এটা -2। আচ্ছা, এবার এটুকার মান কত? 4, 4 স্কয়ার মাইনাস 2, এ এক্স এক্স কাটা তার হোল স্কয়ার মাইনাস 2। আচ্ছা, তো এবার আসেন এখানে আসো কত? 16, 16 থেকে আবার 2 বিয়োগ করি, অর্থাৎ 16 মাইনাস 2 তার হোল স্কয়ার, তাই না? আচ্ছা, তার -2। আচ্ছা, 16 থেকে 14, 14 স্কয়ার -2, তাহলে 14 রে যদি স্কয়ার করি কত আসে? 196 -2 অর্থাৎ 194। কোথায় আছে? এইখানে আছে, তাই না? তাহলে পরীক্ষার হল তো এত জায়গা দিবই আমারে, আমার সময় দিব অনেক, 2-3 ঘন্টা, তাহলে 2-3 ঘন্টা সময় নিয়ে আমি সারাদিনে অঙ্ক করবো আর করবোই, সমস্যা নাই। দেখেন এটা বুঝছেন কিনা, এটা হচ্ছে বেসিকটা, যে সূত্র দিয়ে আমরা হচ্ছে এই পর্যন্ত 194 পড়লাম।
ওই জন্য আমার এখানে কম দেখায় কেন লাইভে এত, আমার এখানে 49, এখানে দেখে 35। হাউ মেনি স্টুডেন্টস, তো দেখেন একটু খেয়াল করেন যে এটা তো দেখলে যে আমরা পুরোটা একটা স্ক্রিনশট রাখেন সবাই, সবাই এই অঙ্কের একটা স্ক্রিনশট রেখে দেন, সবাই এই অঙ্কের একটা স্ক্রিনশট রেখে দেন। কই পড়ছে জানি। আচ্ছা, সবাই কি স্ক্রিনশট রাখছেন? হ্যাঁ স্ক্রিনশট রাখেন। এবার আসেন এই অঙ্কটা আমরা কেমনে সলভ করি দেখেন, কেমনে সলভ করি দেখেন তো। পাওয়ার কত, এই পুরোটার আপনি পি ধরবেন, ঠিক আছে, এটারে ধরবেন পি, তার মানে পি এর মান কত 4। এবার দেখেন সর্বোচ্চ পাওয়ার কত 4, তাহলে বলবেন পি এর পাওয়ার 4, পাওয়ারটার ওই পাশে নেবেন 4, ঠিক আছে, সবসময় স্কোয়ার করে বাদ দিবেন, তাহলে পি পি টু দি পাওয়ার 4 তে স্কোয়ার বাদ দিলে পি স্কোয়ার, ঠিক আছে। এরপরে এই পাওয়ারটা আবার যাবে ওইখানে, ঠিক আছে, আবার গেল ওইখানে। আচ্ছা যদি আবার ওইখানে যায় একটু খেয়াল করেন, যদি আবার ওইখানে যায় তাহলে আবার পি স্কোয়ার বাদ দিলে আর কোনো কিছু থাকে না। এবার আসেন মানটা কি আছে প্লাসের না, তাহলে প্রথমটা দিবেন মাইনাস, পরেরটা অবশ্যই প্লাস। এবার পি এর মান কত 4, 4 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2, অঙ্ক শেষ। আচ্ছা দেখেন কত আসে এখন, এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 এর মান কত আসে, 4 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 64, 64 রে 4 দ্বারা গুণ করলে, আচ্ছা যাও এত কিছু করার দরকার নাই, আমরা সহজ করি আর সমস্যা নেই। এখানে 4 স্কয়ার, এখানে 4 এর পাওয়ার 1, তাহলে 4 কিউব প্লাস 2 শেষ। তাহলে এখানে দুই পাশ থেকে 4 কিউব যদি কমন নেই থাকে, এখানে একটা 4 মাইনাস 1 প্লাস 2, অর্থাৎ 4 কিউব মানে কত আসে 64 ইনটু এখানে আসে 3 মাইনাস প্লাস 2, তাহলে 3 6 12, 3 6 12, 2 হাতে আছে 1, 3 6 18 কে 19, 192 প্লাস 2 হচ্ছে 194। আপনি যদি এইটা সলিউশনটা আরো আগে করতে পারেন আরো সহজে হইব, তাই না? তাহলে সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে এটা পি টু দি পাওয়ার 4 মাইনাস 4 পি স্কয়ার প্লাস 2। এখানে x মাইনাস 1 বাই x এর মান যদি 4 হয়, এটা আপনি যদি x মাইনাস 1 বাই x দেয় তাও 4, ঠিক আছে, তখন মাইনাস দিলে ধরবেন প্লাস, প্লাস দিলে ধরবেন মাইনাস, শেষ। হ্যাঁ আমরা হচ্ছে টিএস দিয়ে করাইলাম, ঠিক আছে, দেখেন এখানে খালি খালি মান, আর কিছু আছে, সূত্র মূত্র কিছু বসাইছি, দেখেন আগেরটা কত সূত্র কত প্যাচ ট্যাচ কি করছি, এটা টিএস এ করছি না। দেখেন তো ক্লিয়ার কিনা, এই তো, হ্যাঁ সবাই একটু ক্লিয়ার লেখেন। অপশন হচ্ছে ক, ঠিক আছে, ক হচ্ছে সঠিক আনসার। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই রুলসটা দিয়ে, এই রুলসটা দিয়ে এখন আপনারা একটা অঙ্ক সলভ করবেন, যেখানে দেওয়া থাকবে এক্স, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4, সেম সেম একই, দেখি কার আনসার কত আসে, সেম, ঠিক আছে। যে এবার বলা হচ্ছে এক্স প্লাস না বলে এক্স মাইনাস 1/4, অর্থাৎ এটা এবার বাদ, যে এত হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, সবাই একটু দ্রুত আনসার করবেন। দেখছেন এই যে একটা রুলস, বিশ্বাস করেন এই রুলসটা, এই রুলসটা এই নাদিম স্যার ছাড়া আর কেউ পড়ায় না এখন পর্যন্ত, এখন আমি নিজে এটা আপনাদের জন্য বাইর করছি। আমি দেখলাম এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষায়, কি রে ভাই এতবার আসছে কেন, কি ট্রিক্সে এটা শর্টকাট বাইর করা যায়, এই যে 4 কিউব স্কয়ার, এটা আমি নিজেই বাইর করলাম আপনাদের জন্য, যে এটা দেখবেন অঙ্ক করবেন, দেখবেন অঙ্ক করবেন। তাহলে এখন কি করবেন বলেন তো,
মুকাদ্দেস রহমান ভাই, আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, স্যার আপনাকে সব ডিটেলস বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সুমি ইসলাম আপু এবং হচ্ছে আমাদের মিস আমিনা খাতুন আপু, একটু খেয়াল করেন, আমরা হচ্ছে টিএসটা আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই যে জান্নাতের স্বপ্ন আপু ক্লাসের লিংক পায়, তারপর আপনারা কেন পান না? আচ্ছা, যারা বুঝছেন তারা একটু আনসার করেন, যারা বুঝেন না আমি তাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা দেখেন, দেখেন আমি সব মুছে দিলাম, হ্যাঁ। আর যারা করতেছিলেন তাদের জন্য এটা রাখছিলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলো কত, 4। তো আমরা বলছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকুক বা এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকুক, যাই থাকুক, এটার আমরা কি ধরবো, পি ধরবো। আর দেখবো সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 4, তাহলে এটা পি এর পাওয়ার বসাই দিব, ঠিক আছে? এরপরে পাওয়ারটা এই পাশে নিব, সবসময় স্কোয়ার করে বাদ দিব, তাহলে পি, পি টু দি পাওয়ার 4 থেকে স্কোয়ার বাদ দিলে হয় পি স্কোয়ার। এরপরের পাওয়ারটা পরে যাবে, ঠিক আছে? তবে স্কোয়ার থেকে আবার হচ্ছে কি পি স্কোয়ার দ্বারা ভাগ করলে কি থাকে, কিছুই থাকে না, মানে ওয়ান থাকে, লেখার দরকার নাই। এবার দেখেন, আমরা যেহেতু হচ্ছে প্লাসেরটা বুঝেছি, এবার মাইনাসেরটা বুঝাই। তাহলে মাইনাস যেহেতু আছে, তাহলে মাইনাস থাকলে প্রথমটা হবে প্লাস, আর পরেরটা প্লাসই হবে। আর যদি প্লাস থাকতো প্রথমটা হবে মাইনাস, পরেরটা যা আছে তাই। এবার পি মানে কি, পুরোটা আমরা পি বলছি না, তাহলে পি এর মান কত, 4। তাহলে 4 এর পাওয়ার 4 প্লাস 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এবার আসেন, এখানে 4 এর পাওয়ার 4 প্লাস এখানে 4 এর পাওয়ার 1, 4 এর পাওয়ার 2, তাহলে 4 এর পাওয়ার 3 প্লাস 2। আচ্ছা, এবার আসেন, এবার হচ্ছে দুই পাশ থেকে 4 এর পাওয়ার 3 কমন নিলে, এখানে 4 এর পাওয়ার 4 আছে, আর একটা 4 থাকে, তাহলে 4 প্লাস এখানে কত থাকে, 4 এর পাওয়ার 3 কমন গেলে 1 প্লাস 2। আচ্ছা, 4 এর পাওয়ার 3 মানে 64 ইন্টু 5 প্লাস 2, তাহলে 5 20, 20, ঠিক আছে? 5 দ্বারা 4 গুণ করলে 20, হাতে আছে 2, 5 30 হচ্ছে 320 প্লাস 2, অর্থাৎ 322, ঠিক আছে? আর 322 হবে এটা সঠিক আনসার। ভাইয়েরা এইখানে কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে জাস্ট এইখানে, হ্যাঁ। আমি একটু আবার বলতেছি, এই যে এইখানে চেঞ্জ হবে, এইখানে প্লাস মাইনাস হবে এই জায়গাটাতে, ঠিক আছে? প্লাস মাইনাসটা হবে এই জায়গাটাতে, প্লাস মাইনাসটা হবে এই জায়গাটাতে। এটা যা আছে এটা ফিক্সড থাকবে, হ্যাঁ। এটা ফিক্সড, এটা ফিক্সড থাকবে, ঠিক আছে? এটা ফিক্সড, এটা ফিক্সড। অর্থাৎ প্রথমটাতে কাজ প্লাস মাইনাস, প্রথমটাতে প্লাস থাকলে প্রথমটা মাইনাস, মাইনাস থাকলে প্রথমটা প্লাস। আচ্ছা, তো দেখেন, যারা যারা হচ্ছে আমাদের এই রকমের বেসিক সহ অঙ্ক করতে চান, ঠিক আছে, তারা আজকে দ্রুত দ্রুত হচ্ছে পেইড বেসে ভর্তি হয়ে যান, দ্রুত পেইড বেসে ভর্তি হয়ে যান, দ্রুত পেইড বেসে ভর্তি হয়ে যান। আমাদের পেইড বেসে আপনারা জানেন যে নিবন্ধন কি কি চলতেছে, নিবন্ধন প্লাস হচ্ছে একই সাথে প্রাইমারি, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক দুইটার কোর্স ফি হচ্ছে আপনার নিবন্ধনে, নিবন্ধন হচ্ছে আপনার সাবজেক্টিভ প্লাস জেনারেল মিলায় হচ্ছে 3000 টাকা কোর্স ফি। সেই 3000 টাকার কোর্স ফি, সেই 3000 টাকার কোর্স ফিটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র আজকের জন্য, আজকের জন্য আপনাদেরকে, যা দেখেন যারা যারা আছেন, শুধু আজকের জন্য আমরা 600 টাকা করে দিলাম। আজকের জন্য কোর্স ফি কত টাকা, 600 টাকা। আজকের জন্য কোর্স ফি 600 টাকা, শুধু আজকের জন্য। এই যে লাইভটা কেটে যাবে, এই কোর্স ফি আর পাবে না, এই লাইভ কেটে যাওয়ার পরে আর কোর্স ফি পাবে না, শুধুমাত্র আজকের জন্য। লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা। যান, গতকালকে কিন্তু 750 800 টাকায় ভর্তি করাইছি, আজকে শুধু 600, আজকে শুধু 600, এটা শুধু আমার পক্ষ থেকে, এটা অফিসের পক্ষ থেকে, আজকে শুধু আমার পক্ষ থেকে আপনাদের জন্য 600 টাকা। যারা ভর্তি হন নাই হয়ে যান। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703 বিশ্বাস করেন ভাই বোনেরা, যত ভাই বোনেরা আগামীকালকে এই অফারের জন্য মেসেজ দিবেন, আমরা তাদেরকে ভর্তি করব না, করব না, করব না। আজকে শুধুমাত্র আজকের জন্য লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি 600 টাকা। আজকে শুধু আজকের জন্য, আজকের জন্য কোর্স ফি 600 টাকা, 600 টাকা, 600 টাকা। লাইভটা কেটে যাওয়ার পরেই কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা, 3000 টাকা।
ঠিক আছে, যেখানে আপনি ক্লাস পাবেন প্রায় 120টা ক্লাস পাবেন। ঠিক আছে, সলভ ক্লাস পাবেন, রেকর্ডিং ক্লাস পাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি লাইভ ক্লাস তো হচ্ছে 120টা, সাবজেক্টিভ ক্লাস পাবেন 40টা। আজকের জন্য কোর্স ফি 600 টাকা, আজকের জন্য, শুধু আজকের জন্য। লাইভ চলাকালীন কোর্স ফি হচ্ছে শুধুমাত্র আজকের জন্য, আজকের জন্য, আজকের জন্য 600 টাকা। লাইভটা কেটে যাবে, আপনার কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। লাইভটা কেটে যাবে, কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। লাইভটা কেটে যাবে, কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা, শুধুমাত্র আজকের জন্য। দেরি না করে প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, যারা যারা ভর্তি আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছেন, আমাদের পেইড বেসে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আজকে ভর্তি হলে কালকে সকাল থেকে ক্লাস করবেন। গেলে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আমাদের ফ্রি ক্লাসগুলো আপনারা এনজয় করছেন। আমাদের অসংখ্য ভাই বোন পেইড ব্যাচে ভর্তি হয়েছে, আমাদের নবম ব্যাচ চলমান। নবম ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চান, নবম ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চান, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাবেন। আজকে যে অফারটা নাদিম স্যার দিয়ে গেল, এই অফারটা কিন্তু আপনারা আর সহজে পাবেন না। আজকে যে অফারটা দিয়ে গেল, এই অফারটা কিন্তু আর পাওয়া যাবে না। সুতরাং ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যান। দেখেন, 19তম নিবন্ধন, 19তম NTRCA 19তম নিবন্ধন কোর্সের জন্য দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে জেনারেল জেনারেল একটা হচ্ছে জেনারেল পার্ট, কোর্স ফি হচ্ছে 1500 টাকা, যে কোনো সাবজেক্ট। আর হচ্ছে আপনার বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক হচ্ছে 1500 টাকা। 1500 টাকা, এই টোটাল 3000 টাকার কোর্স ফি, টোটাল 3000 টাকার কোর্স ফি। এখন ভর্তি হলে, অনলি ফর 600, অনলি ফর 600। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস শুরু হয়েছে, ভর্তির জন্য যেটা করবেন, 01703778879, এই নাম্বারটা, একই সাথে বিকাশ, একই সাথে নগদ, একই সাথে রকেট। যারা ভর্তি হতে চান দেরি করবেন না, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আপনি টুডে অর টুমরো কোনো না কোনো ব্যাচে ভর্তি হবেন। সিদ্ধান্তহীনতায় না ভুগে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়ে ভর্তি হয়ে যান। সেটাই হতে পারে আপনার এই চাকরির ওসিলা। বাসায় পড়ে আসলে পড়া হয় না। একটা প্রেশার না থাকলে আমরা কখনোই কোনো কাজ করতে চাই না। আমাদেরকে কেউ যদি প্রেশার দিয়ে কাজ করায়, তাহলে আমরা অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলতে পারি। কিন্তু আমাদের নিজেদের উপর যখন ছেড়ে দেওয়া হয়, আমরা নিজেরাও অনেক সম্ভাবনা কাজকেও আমরা অসম্ভব করে তুলি। কারণ আমাদের কি থাকে না, আমাদের কোনো প্রেশার থাকে না। তো প্রেশার দেওয়ার জন্য আমরা রয়েছি, আমরা আপনাদের বড় ভাই, শিক্ষক। আমি আছি, নাদিম স্যার আছে, সোহেল স্যার আছে, আরো আরো শিক্ষক আপনারা দেখবেন দু একদিনের মধ্য থেকে। আমাদের কলেজের শিক্ষকরা ক্লাস নেবে, বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা এখনো ভর্তি হন নাই, 19তম নিবন্ধন এবং প্রাইমারি হেডমাস্টার কোর্স, দুইটা কোর্স একই সাথে কভার হয়ে যাবে। জেনারেল পার্ট এবং বিষয় ভিত্তিক অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি, সবগুলা সাবজেক্টেরই ক্লাস হবে। অর্থাৎ একই জায়গায় আপনি দুইটা পার্ট কমপ্লিট করতে পারবেন, জেনারেল পার্ট এবং বিষয় ভিত্তিক। যারা মাদ্রাসা থেকে মৌলবী, সহকারী মৌলবী বা জুনিয়র শিক্ষক নিবন্ধন দিবেন, তারাও আমাদের এখানে ফুল কোর্স করতে পারবেন। ঠিক আছে, সুতরাং আমাদের আজকের জন্য, টুডে, জাস্ট ফর টুডে, মাত্র 600 টাকা। আপনি 3000 টাকার কোর্স 600 টাকায় পাচ্ছেন। আপনি 2400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আজকের জন্য 2400 টাকা অফার পেয়ে যাচ্ছেন, 2400 টাকা অফার পেয়ে যাচ্ছেন। মাত্র 600 টাকায় যদি ভর্তি হতে চান, তাহলে 19তম নিবন্ধন কোর্সে আপনার ফুল কোর্স কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমাদের। 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন, সাথে সাথে স্ক্রিনশট পাঠাবেন। 1 মিনিটের মধ্যে আপনাকে সিক্রেট গ্রুপে জয়েন করানো হবে। 1 মিনিটের মধ্যে আপনাকে সিক্রেট গ্রুপে জয়েন করানো হবে। মনে রাখবেন, বিষয়ভিত্তিক এবং জেনারেল দুইটা পার্টি আমাদের
ক্লাস হবে। অলরেডি নবম ব্যাচের জেনারেল পার্টের ক্লাস শুরু হয়েছে, একটা করে ক্লাস হয়েছে। আপনারা এই ব্যাচ থেকে যদি পড়তে পারেন তাহলে কিন্তু একটা ভালো টাইম পাবেন প্রস্তুতি নেওয়ার। যারা ভাবছেন যে বিজ্ঞাপন দেওয়ার, সার্কুলার দেওয়ার পরে ভর্তি হবেন, সার্কুলার দেওয়ার পরে আপনি সময় পাবেন না, 1 মাস সময় পাবেন বা 1.5 মাস সময় পাবেন, এই সময়ের মধ্যে আপনি নতুন কিছু পড়বেন নাকি পুরাতন কিছু রিভিশন করবেন, সম্ভব না। তো মাত্র 600 টাকা দিয়ে যদি আপনি একটা কোর্স করতে পারেন, আর আমাদের এটা সুবিধা হয় এই কারণে যে আমরা নিজেরাই টিচার, আমাদের কোনো টিচার রাখতে হয় না, আমরা নিজেরাই শিক্ষক, যার কারণে আমরাই শুধুমাত্র এই অল্প টাকা নিয়ে আপনাকে 2টা বিষয় পড়াচ্ছি। অনেক কোচিং আছে, অনেক অনলাইন কোচিং আছে যারা 1000 টাকা বা তারও বেশি নিতেছে শুধুমাত্র জেনারেল পার্টের জন্য। তারা জেনারেল পার্টের জন্য এই টাকাটা নিচ্ছে, আর আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি মাত্র 600 টাকায় আপনি জেনারেল পার্ট এবং বিষয়ভিত্তিক দুটাই কমপ্লিট করতে পারবেন। তবে বলে দিই, সার্কুলার দেওয়ার পরে কিন্তু কোর্স ফি এরকম থাকবে না, কোর্স ফি দ্বিগুণ হয়ে যাবে, 3 গুণও হতে পারে। কারণ তখন আপনার প্রয়োজন হয়ে যাবে, আমরা তখন কি করব, ভর্তি ওইভাবে টাকা বেশি দিয়ে অল্প স্টুডেন্ট ভর্তি নিব। এখন আমরা আপনাদের আপনাদের সুবিধা একটা, টাইম বেশি পাচ্ছেন, টাকা কমে ভর্তি হতে পারতেছেন, কিন্তু আমাদের এই কোর্স ফি আমরা কখনোই রাখবো না। কারণ 2টা পার্ট, জেনারেল পার্ট বিষয়ভিত্তিক 2টা পার্ট মাত্র 600 টাকায় প্রস্তুতি দেওয়া সম্ভব না, ইম্পসিবল। তাহলে অনেক প্রতিষ্ঠানে দিত, আমাদের কোর্স ফি বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। সুতরাং প্রিয় ভাই বোন, আপনারা 600 টাকা এখন যদি সেন্ড করেন, এই আজকের এই লাইভ চলাকালীন সময়ে যদি ভর্তি হন, তাহলে 600 টাকা লাইভটা কেটে যাওয়ার সাথে সাথে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? সুতরাং যারা এখনো ভর্তি হননি, যে কয়জন ভাই বোন লাইভে আছেন, আপনাদের এই মুহূর্তে যদি বিকাশে টাকা না থাকে, এই মুহূর্তে যদি বিকাশে টাকা না থাকে, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি, এই 600 টাকার অফার কিন্তু আর কোনোদিনও পাবেন না। 600 টাকার অফার আর কখনো পাবেন না। আপনার ফোনে যদি এখন 400 টাকা থাকে, আপনার বিকাশে যদি এখন 300 টাকা থাকে, আপনি পাঠাই দেন, আপনি 600 টাকার অফারটা পেয়ে যাবেন। আপনার ফোনে যদি 400 টাকা থাকে, বিকাশ যদি 300 টাকা থাকে, আচ্ছা যান, যদি 200 টাকা থাকে, তবুও পাঠাই দেন, আপনি 600 টাকার অফারটা পেয়ে যাবেন। তবে বাকি টাকা কালকে পরিশোধ করে দিবেন। আবার বলছি, যদি আপনার বিকাশে যদি 400 টাকা থাকে, যদি 300 টাকা থাকে, অথবা 200 টাকা থাকে, আপনি পাঠাই দেন, এই 600 টাকার অফারটা পাবেন। আপনি পাঠাই দিলেই 600 টাকার অফারটি আপনার জন্য বুকিং হয়ে যাবে, ঠিক আছে? আর এর বেশি কিছু করতে পারবো না। আমরা এই লাইভটা কেটে গেলে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আজকের জন্য এই লাইভ চলাকালীন সময়ে মাত্র 600 টাকায় 2টা পার্ট কমপ্লিট করতে পারবেন। আর 1 মিনিট লাইভটা থাকবে। কাজ অনেক কাজ। টাকা বাড়ানো কমানো যাবে না। শুধু জেনারেল পার্ট, যদি দেখুন লাইভে মনে করেন দেখো 80-90 আছে, তাহলে একটা ভাগে দিল না, জেনারেল পার্টি করাচ্ছে 1000 টাকা করে, তারা আমরা কেন কম নেবো? আমরা কি কম পড়াবো নাকি? আমরা শুধু শুধু কম পড়াবো, আমরা টাকা দিয়ে পড়ি। আমরা অন্যদের থেকে আরো বেশি ক্লাস নেই, তো আমরা কেন অন্যদের থেকে একটা ইয়ে দিছে, ম্যাথের একটা ইয়ে দিছে, পিডিএফ বানাবো, পিডিএফ দিয়ে বলে দিন মুক্ত সিম্পলের একটা পিডিএফ আছে। ইনশাআল্লাহ ভর্তির দিকে ফোকাস দিতে হবে, বুঝছেন? ইনকাম করে মানুষ কিন্তু আমাদের বিষয় হচ্ছে, বুঝছেন? খুব সুন্দর করে পিডিএফ দিছে, একদম সমাধান করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা দিছে আর কি। সেটা ডাউনলোড করে পিডিএফ বানালাম। অনেক